সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। ঢাকার কেরানীগঞ্জে আন্তজেলা গাড়ি চোর চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। এ সময় তিনি জানান, দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল এলাকা থেকে একটি ড্রাম ট্রাক চুরির ঘটনা তদন্তে নেমে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যমতে যশোরের কোতোয়ালি এলাকা থেকে মাসুদ আলম নামে এক গ্যারেজের মালিককে গ্রেপ্তার করা হয় এবং তার গ্যারেজ থেকে 4টি চোরাই ড্রাম ট্রাক ও পিকআপ উদ্ধার করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর 1 নম্বর ওয়ার্ডের জিরানি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে জিরানি বাজার এলাকার একটি দোকান থেকে আগুনের এই সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মায়ালি সংরক্ষণে পটুয়াখালীর রাঙাবালী ও গলাচিপা উপজেলায় অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্ট গার্ড। 2 উপজেলার আওতাধীন আগুনমুখা নদী, বুড়া গৌরঙ্গ নদী, তেঁতুলিয়া নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গলাচিপা ও রাঙাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জহিরুন নবী। এ সময় আনুমানিক 50,000 মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে রাঙাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাস পুরকায়স্থ এর উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে মায়ালির শিকারের দায়ে পাবনা বেড়া উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে 8 জেলেকে আটক করে অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। আটককৃত 8 জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 37,000 টাকা জরিমানা এবং জব্দকৃত প্রায় 10 মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, নগরবাড়ি, নৌফাঁড়ি পুলিশ। গোপালগঞ্জের কাশিয়ানীতে বিষাক্ত সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার শহীদ মিনার চত্বরে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, খাগড়াবাড়িয়া এলাকার সোনাডাঙ্গা সংলগ্ন নদীর পশ্চিম পাশে স্থাপিত MS মেটাল ইন্ডাস্ট্রি নামের সীসা কারখানাটি দীর্ঘদিন ধরে বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক বর্জ্য ছড়িয়ে পরিবেশ ও জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তাই দ্রুত কারখানা বন্ধের দাবি জানান তারা। বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জের 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার, মহিলা দল নেত্রী রুমি আক্তার সহ আরও অনেকে। টাঙ্গাইলের মধুপুরে বেরিবাইদ ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের আয়োজনে ছলছত্র বাজারে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পূর্ব জাকের পার্টির সভাপতি আব্দুল আজিজ খান অটল। উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূর্ব জাকের পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান আতিক। টাঙ্গাইল 1 আসনের জাকের পার্টি থেকে এমপি প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম। জাকের পার্টি নিবেদিতভাবে নিরলসভাবে আপনাদের কল্যাণে কাজ করে গেছে। 1971-এর পরে আজ পর্যন্ত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে একটা নির্বাচনও নিরপেক্ষ হয় নাই। এই প্রতিযোগিতা হবে কলঙ্কমুক্ত রেখা মুস্তাফা আলী ফয়সাল। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়িতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। কসিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মটুর সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল 1 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এ সময় আরও বক্তব্য রাখেন যুবদল
ঢাকা মহানগর উত্তরের সাবেক যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিয়া, ধনবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইন উদ্দিন সহ আরও অনেকেই। জিয়াউর রহমানের প্রেমিক তারেক জিয়ার আদর্শের প্রতি উদ্বুদ্ধ হয়ে আমাদের সাথে যোগদান করলেন। এজন্য আশরাফ হোসেন রিচি সাহেবকে ধন্যবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 1 আসনে জাকের পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এস.এম. মাসুদ উদ্দিন আহমেদ। উত্তর বাহেরাতলা ইউনিয়ন জুয়েল সর্দারের সভাপতিত্বে জাকের পার্টির আয়োজনে এক বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস.এম. মাসুদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে জাকের পার্টির জেলা সভাপতি আসাদুজ্জামান আকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঝালকাঠির নলছিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। সকালে তিনি শহরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না ও সদস্য সচিব সাইদুল কবির রানা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর কলেজ ছাত্রদলের উদ্যোগে বালিয়াদি জমিদার বাড়ি প্রাঙ্গণে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন সহ আরও অনেকে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন দেওয়ান প্রিন্স। বরিশালের গৌরনদীতে হোসনাবাদ মডেল গ্রাম সমবায় সমিতির ভবনে নির্মাণে বাধা প্রদান করার অভিযোগ উঠেছে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে। শ্রমিক লীগ নেতার বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয় থমকে গেছে ভবন নির্মাণ কাজ। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান যে দীর্ঘদিন সমবায় সমিতির ভবন নির্মাণে বিভিন্নভাবে বাধা প্রদান করে আসছে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সহসভাপতি রবিউল ইসলাম সুমন। তার বাধার কারণে এতদিন ভবন নির্মাণ কাজ বন্ধ ছিল। সম্প্রতি কাজ করা শুরু হলেও আবারও বিভিন্ন কৌশলে কাজ বন্ধের পায়তারা চালাচ্ছেন তিনি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুর ভুইয়া বাড়িতে আয়োজিত তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর 2 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সমীর আলী মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভুইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন তেজগাঁ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, ষাটনল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী খুকু সহ আরও অনেকেই। নারায়ণগঞ্জ 4 আসন বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে কুতুবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পিং হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডের রোগী চিকিৎসার জন্য শাহ মহল্লা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম পান্না, মোল্লা M.A. আকবর, মেম্বার মোহাম্মদ বাবুল মিয়া, হান্নানুর রফিক, রঞ্জু মেম্বার। দীর্ঘদিন রাস্তা সংস্কার না করায় লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোঁচা বাজার যাওয়ার 5 কিলোমিটার রাস্তাটি খানাখন্দে ভরা ছিল। এতে দুর্ভোগ পোহাতে হতো এই উন্নয়নে প্রায় 20,000 মানুষকে। দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে লালমনিরহাট জেলা যুবদল। দলীয় নেতাকর্মীরা নিজস্ব উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে শুরু করেছেন রাস্তাঘাট সংস্কারের কাজ। এখন পর্যন্ত জেলায় 80 কিলোমিটার রাস্তা সংস্কার করছেন তারা। তাদের এই উদ্যোগ যেমন এলাকার মানুষের দুর্ভোগ কমেছে, তেমনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রশংসার ঢল। স্কুল যাতায়াত করতাম, এই রাস্তাটা খুবই খারাপ, আমাদের যাতায়াতে কষ্ট হইতো। এই আদিতমারি উপজেলার যুবদল যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগের জন্য আমরা
এলাকাবাসী খুবই খুশি। রাস্তায় গাড়ি ঘোড়া সাইকেল নিয়ে যাইতে পারতেছে না, প্রায় দেখি যে দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট ঘটতেছে। আমি অত্যন্ত খুশি যে লালমনিরহাট জেলার যুব দলের ভাইয়েরা কাজ করতেছে। এই রাস্তাটি যেহেতু খুবই জনবহুল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা, তো এই রাস্তাটি আমরা সবার আগে মেরামত করবো। এই জন্য আমরা এই রাস্তাটি এত সংস্কার কাজ চালাচ্ছি। ইনশাল্লাহ আমাদের এই ধারা অব্যাহত থাকবে, আমাদের এই কাজ চলমান থাকবে। আমরা ইতিমধ্যেই আপনারা দেখছেন 70 কিলোমিটারের উপরে আমরা কিন্তু রাস্তা সংস্কারের কাজ করছি। আমাদের 5 উপজেলাতেই এই কাজ চলমান। ঢাকার ধামরাই প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে 31 জন সাংবাদিক 13 জন প্রার্থীকে ভোট দেন। নির্বাচনের সভাপতি হয়েছেন মাই টিভির প্রতিনিধি আব্দুর রশিদ তুষার, সহসভাপতি এশিয়ান টিভি ধামরাই প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল আহাদ। এছাড়াও বিজয়ী হয়েছেন অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধি নাইম ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গ্লোবাল টিভির মোহাম্মদ নাজমুল হাসান, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক খবরের আলোর প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন। সুনামগঞ্জের ছাতকে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম করুণা মিউজিক ইউটিউব চ্যানেলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটি হয়। এতে সভাপতিত্ব করেন গীতিকার এস.এম. শরীয়তুল্লাহ এবং পরিচালনা করেন ডাক্তার জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা। এ সময় বিশেষ অতিথি ছিলেন এশিয়ান টেলিভিশনের সুনামগঞ্জ জেলার প্রতিনিধি এনামুল কবির মুন্না। চট্টগ্রাম 1 মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের মতবিনিময় ও লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির নেতৃবৃন্দ সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মৎস্যজীবী দলের নেতৃবৃন্দরা। এ সময় নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং সকলের নিকট দোয়া চান। শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পর্যায়ক্রমে পুরো মিরসরাই উপজেলাতে 31 দফার লিফলেট বিতরণ করা হবে। একটি সুসংগঠিত ও কার্যকর সামাজিক সংগঠন পরিচালনার জন্য একটি স্বচ্ছ ও নেতৃত্বের প্রয়োজন। সেই লক্ষ্যকে সামনে রেখে চট্টগ্রামের নগরীর বাংলাপাড়ায় গঠিত হয়েছে বাংলাপাড়া উন্নয়ন পরিষদ। কমিটির পরিচিতি সভার অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোর্শেদ সুজনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মশিউল আলম স্বপন। উপস্থিত ছিলেন খোরশেদ আলম, উপদেষ্টা মোহাম্মদ আবুল কালাম, উপদেষ্টা হাজি আমির সুলাইমান বাদশাহ সহ আরও অনেকেই। তরুণ, প্রবীণ, নারী, পুরুষ, শিক্ষার্থী সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের মতামত ও ভাবনা নিয়ে চট্টগ্রামের হালিশহর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর হালিশহর ছোটপুল সিলভার বেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুলে আয়োজিত সুধী সমাবেশে কেএল ব্লক সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন হালিশহর থানা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, ডিসিএল এর চেয়ারম্যান লায়ন হাকিম আলী সহ আরও অনেকে। কর্ণফুলী শাহ আমানত রাদিয়াল্লাহু তাআলা আনহু সেতুর অযৌক্তিক টোল আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে কর্ণফুলী নাগরিক পরিষদ, সিডিএ, কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এই সময় বক্তারা বলেন, অবৈধ টোলের কারণে দক্ষিণ চট্টগ্রামবাসীর যাতায়াত ব্যয় বৃদ্ধি, পরিবহন সংকট ও উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। তাই অবিলম্বে টোল প্রত্যাহার ও স্থায়ী সমাধানের দাবি জানান তারা। চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে দিনব্যাপী আয়োজিত হল এডু প্লেসমেন্ট ডে। এতে দেশের 36টি প্রতিষ্ঠান ও 5টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় অংশ নেয়। দিনব্যাপী এই মেলায় প্রায় 1000 চাকরি প্রত্যাশী গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সায়েদ আল নোমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর নাজিম উদ্দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই
সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবি আদায়ে জেলা প্রশাসক সাবেত আলীর মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, পঞ্চগড় 2 আসনের হাতপাখার মনোনীত প্রার্থী কামরুল হাসান প্রধান, ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলতান মাহমুদ সহ আরও অনেকেই। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।